সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করো ভারতের প্রতিটি সংসার যেন তোমার মতন মা লাভ করে ধন্য হয়। তাঁরা যেন তোমার গোপীর মতন সন্তান প্রসব করেন, যারা অক্লেশে প্রাণ দেবেন দেশের জন্য। ভালো থেকো মা, ভালো থেকো আমার দেশ, ভালো থেকো। আমরা গোপীনাথকে শেষ সম্মান জানাতে পারিনি, কিন্তু ওর আত্মার শান্তির কামনা নিশ্চয়ই করতে পারি। দেশের জন্য যতজন মানুষ প্রাণ দিয়েছেন তাদের সবার আত্মা সেই দিন শান্তি পাবে যেদিন আমাদের দেশ স্বাধীন হবে। আমরা সবাই জানি গোপীনাথ এই দেশকে তার প্রিয়জনদের কতটা ভালোবাসত। শ্যামাপদ আর অঞ্জনের ওপর হওয়া পুলিশি অত্যাচারের বর্ণনা শুনে ও নিজেকে স্থির রাখতে পারেনি। দেশবাসীর যন্ত্রণার বদলা নিতে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল যে আমরা কেউ গোপীনাথকে আঁকড়ে রাখতে পারলাম না। এই ক্ষতিপূরণ কিভাবে হবে তা আমি জানি না আমি। আপনার কথা ও বাড়ি গেলে বলতো, জানেন, বলতো সুভাষদার মতো সাহসী হতে পারলাম কই। বড়ই অল্প বয়স ছিল গোপীনাথের, তাই এরকম একটা বড় ভুল করে ফেলল। কিন্তু গোপীনাথের এই বলিদান বৃথা যাবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় কংগ্রেসের পরবর্তী অধিবেশনে গোপীনাথের এই আত্মবলিদানের উদ্দেশ্যে একটা প্রস্তাব গৃহীত হবে। আমি আশা করছি এতে পরবর্তীকালে আমাদের প্রিয়জনদের আর এইভাবে হারাতে হবে না। খবরটা পুলিশদের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে। শুধু এই দেশের প্রত্যেক মানুষ, প্রতিটা প্রাণ আমাদের কাছে ভীষণ মূল্যবান। তারা যেন এইভাবে আমাদের ছেড়ে না যায়, আর কখনো না। দেশ মায়ের খুব কাছের সন্তান ছিল গোপীনাথ, তাই সেই মায়ের কোলেই চলে গেল। তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও।
স্যার, চর মারফত খবর এসছে সুভাষ কংগ্রেসের আগামী অধিবেশনে কিছু একটা প্রস্তাব রাখতে চলেছে। প্রস্তাব? You mean proposal? সুভাষ চন্দ্র বোস কংগ্রেস সেশনে প্রপোজাল রাখিবে। What proposal? স্যার, কি প্রস্তাব সেটা স্পষ্ট নয়, তবে সুভাষকে এটুকু বলতে শোনা গেছে যে আগামী দিনে মানুষ এভাবে আর মরবে না। মানুষ মরিবে না। মানুষ মরিবে না। স্ট্রেংথ কি হইতে পারে? সুভাষ চন্দ্র বোস কি প্ল্যান করিতেছে? কি করিবে অথচ মানুষ মরিবে না? স্যার, সুভাষের সাথে যুগান্তরের যোগাযোগ কিন্তু স্পষ্ট। গোপীনাথের ফাঁসির দিন ও যেভাবে দলবল নিয়ে উপস্থিত হয়েছিল সেখান থেকে সেটা স্পষ্ট। তাই স্যার, আমার মতে সুভাষকে বেশি দিন বাইরে এভাবে ছেড়ে রাখা ঠিক হবে না। But look, সুভাষ চন্দ্র বোস পাবলিকের মধ্যে পপুলার হইয়া উঠিতেছে, তাই তাহার এগেনস্টে কিছু করিলে পাবলিক প্রেশার দেবে গভর্নমেন্টকে, অ্যাজিটেশনস হইবে। তাই আমাদের সব কিছু কেয়ারফুলি করিতে হইবে। গভর্নমেন্টের উপর যাহাতে কোনো প্রেশার না আসে তাহা দেখিতে হইবে। সুভাষ চন্দ্র বোসকে এমন কেসে ফাঁসাইতে হইবে যাহাতে কোনো লয়ার তাহাকে সহজে বেল আউট করিতে না পারে। Not even see that. আর বাবা ধীরে ধীরে কর। All right. Session 2 now. You may pick up your guns. Fire! Reload. আচ্ছা সত্যেনদা, পেছনের দিকটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে দেখলাম। হ্যাঁ, তাই তো দেখে। কিন্তু আমাদের এবার এই জায়গাটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। গুলি চলছে। পুলিশ গুলি চালাচ্ছে, আমাদের দুজন লোক গুলি খেয়ে মাটি মেরে পড়ে আছে। চলো। ভগবান, আপনি ঠিক আছেন? আপনি গুলি চালানো বন্ধ করুন। বন্ধ করুন। কি করছেন কি আপনারা? আপনারা কি সব বোধ বিসর্জন দিয়েছেন? দুজন মানুষের গায়ে গুলি লেগেছে, একজন মারা গেছেন, আরেকজন বাঁচবেন কিনা ঠিক নেই, তারপরেও কোনো ভ্রুক্ষেপ নেই আপনাদের। বুলেটের সামনে আসলে তো গুলি লাগিতেই পারে। নেটিভ ইন্ডিয়ানদের সামান্য এই জ্ঞান নাই
যে বুলেটের সামনে আসিতে নাই? এখানে না আসার জন্য কি পুলিশ কোনো রকম নোটিশ দিয়েছিল? এখানে যে টার্গেট প্র্যাকটিস হবে সেই বিষয়ে সাবধান বাণী দিয়ে কি কোথাও কোনো রকম সতর্কতা জারি করা হয়েছে? এর আগে কি এখানে কোনোদিনও টার্গেট প্র্যাকটিস হয়েছে? মানুষ বুঝবে কি করে? এতটুকু জ্ঞান নেই আপনাদের? পুলিশ কখন কোথায় টার্গেট প্র্যাকটিস করিবে তার অনুমতি কি তোমার কাছে নিতে হবে? আজকে হ্যাঁ, প্রয়োজন হলে তাই হবে। আপনারা যে কি করে নিজেদেরকে শিক্ষিত আর সিভিলাইজড বলে দাবি করেন সেটা আমার জানা নেই, তবে আপনার শিক্ষার পরিচয় দেখে তো কোনোভাবেই আপনাকে সিভিলাইজড বলে মনে হয় না। আমরা এই দেশ রুল করি, যখন যেখানে যা খুশি তাই করব। দেশ আপনাদের বললেই তো এই দেশের ওপর আপনাদের অধিকার প্রকাশ পায় না অফিসার। একদিন আসবে যেদিন সকলে মিলে দেখিয়ে দেবে এই দেশ কাদের। আজ যেভাবে আমার দেশের মানুষ প্রাণ বাঁচাবার জন্য পালাচ্ছে সেভাবেই একদিন পালাবেন আপনারা, সেটাও রাতের অন্ধকারে মুখ লুকিয়ে। এখন আমি হাসপাতাল যাচ্ছি, এরপর সাহেবদের কি করা উচিত সেটা আমি সঠিক স্থানে জানিয়ে আসবো। প্রতাপবাবু এখন ছুটিতে আছে, তাই দেখবে এর মধ্যে থানায় যেন কোনো গোল না বাঁধে, আর প্রত্যেককে বলে দেবে এখন কোনো রকম ছুটির আবেদন করতে না। বুঝেছ? যাও। सर सुभाष बाबू। क्या? सर मेरा मतलब है कि सुभाष बाबू फिर से थाने में आ रहे हैं। सुभाष चंद्र बोस থানায়? जी सर। শিবেন বাবু আমাকে চিনতে পারছেন আশা করি। ये आप कैसी बातें कर रहे हैं सुभाष बाबू? मेरा मतलब है कि आपको तो सब पहचानते हैं, है ना? है ना सर? वैसे सुभाष बाबू आप यहाँ किस लिए आए हैं? ओहो, आपके मकान पे चोरी हुआ होगा, आप रिपोर्ट दर्ज करवाने आए हैं। अरे सर, लेकिन ये क्या सुभाष बाबू, फिर से बच्चों वाली हरकत। आप अकेले आ जाते, ये साथ में पलटन लाने की क्या जरूरत थी? सर बैठिए ना सुभाष बाबू, बैठिए, आराम से बैठ के बात कीजिए सर से। তোমার বলা হয়ে গেছে রামদেও, এবার আমি বলবো। ডাক্তার একজনের দেহ থেকে দুটো গুলি বের করেছেন, আরেকজনের দেহ থেকে একটা গুলি। এই ঘটনার তদন্তের দাবিতে আমরা অভিযোগপত্র দিতে এসেছি। অভিযোগ লিখুন। দেখুন, ঘটনাটা তো রেকর্ডেড, তাই এই অভিযোগ নিয়ে কোনো লাভ নেই। আপনি বোধহয় ব্যাপারটা বিশদে জানেন না শিবেন বাবু। কর্পোরেশনের দুজন নিরীহ কর্মচারী পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে, কারণ পুলিশরা বিনা নোটিসে জনবসতির মধ্যে বন্দুক চালানো অভ্যেস করছিল। আমার ভাবলে অবাক লাগে শিবেন বাবু, এতটা কম যোগ্যতা আর কম বুদ্ধি নিয়ে এরা আইন রক্ষাকারীদের পদে নিযুক্ত হন কি করে? সুভাষবাবু, আপনি বোধহয় জানেন না যে ছোট ছেলেরা যদি আগুনে ঝাঁপ দেয়, অভিযোগটা কিন্তু আগুনের বিরুদ্ধে হয় না, ওদেরকে বোঝাতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি ফেরত যান, ফেরত গিয়ে আপনার ওই ছেলে পুলে দল বল লোক ফোক এদেরকে বোঝান যে আগুন ভয়ঙ্কর বিপজ্জনক জিনিস, মানে বিপদ থেকে একটা নিরাপদ দূরত্বে অবস্থান করাটাই শ্রেয়, তাতেই আপনাদের মঙ্গল। তার মানে আপনি অভিযোগ নেবেন না? না মানে দেখুন,
আমার যা যা বলার আশা করি সেটা আপনাকে আমি বুঝিয়ে বলতে পেরেছি। বেশ, তবে শিবেন বাবু, এই অভিযোগটা না নিয়ে আপনি খুব বড় ভুল করলেন। এটা কিন্তু এক প্রকার খুন, হত্যা। এর মাসুল আপনাদের কিভাবে দিতে হয় দেখুন এবার। রামদেব। জি স্যার। পুলিশ অভিযোগ দিতে চাইবে না আর আমরাও চুপচাপ বসে থাকবো, সেটা তো হতে পারে না। আর পুলিশ এত নির্বিকার হয়ে থাকছেই বা কি করে? মানুষ মেরে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। নির্বিকার ওরা সচেতনভাবে থাকছে, কারণ পুলিশ জানে এই ব্যাপারটা নিয়ে বেশি কথা হলে, বেশি গুরুত্ব দিতে গেলে সরকারের অপরাধ প্রমাণ হয়ে যাবে। তাই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে চাইছে। কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা? দিন দিন তো মানুষের জীবন আরো অনিশ্চিত হয়ে পড়ছে। আপনি ভাবতে পারবেন না শরৎদা, এতটুকু চোখ কাঁপছে না ওদের মৃত্যুর পক্ষে সাফাই গাইতে। আর শিবেনবাবু তো সুভাষকে বলেই দিয়েছেন যে তিনি কোনো অভিযোগ নেবেন না। ছি ছি ছি, এরপর এদের পরিবারের কি অবস্থা হবে কে জানে। আমিও তাই ভাবছি। সকালে দুটো মানুষ কাজে বেরোলো আর রাত্রে তাদের কোনো অস্তিত্বই রইল না। এরপরেও পুলিশ নেটিভ বলে গাল দিচ্ছে। না, এটা কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। পুলিশকে এই বিষয়টা এত সহজে এড়িয়ে যেতে দেওয়া যাবে না। মানুষকে আমরা এই ঘটনাটা জানাবো, সকলে জানবে এই ঘটনাটা, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করেই আমরা জনমত করে তুলব। মানুষ যত সত্যিটা জানবে ততই ব্রিটিশদের বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা তৈরি হবে, আর সেই ঘৃণা যত বাড়বে ততই মানুষ প্রতিবাদী হয়ে উঠবে। কাকাবাবু, আমি যদি এটা নিয়ে এগোতে চাই তাহলে আপনার তাতে মত আছে তো? অবশ্যই সুভাষ, আমার দেশের মানুষ বিনা অপরাধে মরবে, আর তুমি তাদের পাশে দাঁড়ালে আমি মত দেব না। সুবি, তুই কি করতে চাইছিস? মানুষকে জানাতে চাইছি মেস দাদা, সরকার, পুলিশ এদের অপকর্ম, উদাসীন থাকা সবটা জানাবো। কি করে জানাবি? এই খবর কোনো কাগজ ছাপবার আগে দুবার ভাববি। মেস দাদা, আমাদের কাছেও দুটো পত্রিকা আছে, ফরওয়ার্ড আর বাংলার কথা। এই দুটো পত্রিকাতেই আমরা এই খবরটা লিখবো। এখনই কলম ধরতে হবে আমাদের, তারপর সারা রাত জেগে আমরা পত্রিকা দুটো ছাপাবো। তারপর কাল সকালে জায়গায় জায়গায় সভা করে আমরা এই পত্রিকা দুটো বিলি করব। সভা করব, তারপর দেখি পুলিশ কি করে এই অভিযোগটা এড়িয়ে যায়। সুভাষ এক্স্যাক্টলি তোমাকে কি বলিতেছিল শিবে? কমপ্লেন না লইয়া
তুমি ঠিক করিয়াছ না ভুল করিয়াছ? না স্যার, মানে সুভাষ যে কথাগুলো বলছিল শুনে মনে হয়েছিল যে যদি আমরা কমপ্লেন না নিই তাহলে ও কি করবে সেটা আগে থেকেই ঠিক করে এসেছিল। স্যার, ওর প্রত্যেক কটা প্ল্যান কিন্তু একেবারে পর পর সাজানো। Clever. Very clever. But don't worry, Shibane. We will drive him crazy. সুভাষকে পাগল করিয়া তুলিব, উহাকে কনফিউজ করিয়া দিব, just like Gopinath. We drove him crazy, he died. পাগল করিয়া দিয়াছিলাম, শান্তি হইয়াছিল। Same we will do with Subhash. আর যত কনফিউজড হইবে তত ভুল করিবে, আর ভুল করিলেই আমার ট্র্যাপে আসিয়া পা দিবে। তখন স্লোলি আমি ট্র্যাপটা ক্লোজ করিব। Till then, উহাকে বাড়িতে দাও। Let him do whatever he wants. Just keep an eye on him. Subhash, trap পড়িবে।